টাকা কেন ঝুড়ির ভিতর থাকবে, ঝুড়ির নিচে থাকবে? একজন ব্যক্তি নিচ্ছে, কখন নিচ্ছে, আমি কিন্তু টাকার খোঁজ পাই না। এর আপনি একবার দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনা থেকে নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসে আমরা একটি আমাদের নিয়মিত এনফোর্সমেন্ট কার্যক্রমের অংশ হিসেবে আজকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। এনফোর্সমেন্ট অভিযান পরিচালনাকারে আমাদের সকাল থেকে আমরা এখানে সাদা পোশাকে এবং যে নর্মাল পোশাকে আমরা এখানে এসে ক্রেতা অবস্থা মানে ভোক্তা হিসাবে আমরা এখানে আসি। আসার পরে তাদেরকে জানার চেষ্টা করি কিভাবে এখানে কার্যক্রমগুলো পরিচালনা করা হয়। তারপরে আমাদের যারা কর্মকর্তা যারা আছেন তারা নিজেরা সরজমিনে তাদের কাছে গেছেন এবং যারা এখানে আপনার সেবা গ্রহীতা আছেন তাদের সাথে কথা বলেছেন। কথা বলার মাধ্যমে আমরা জানার চেষ্টা করেছি এখানে কি ধরনের অনিয়ম আছে, কি ধরনের সমস্যা আছে এবং তারা কি প্রবলেমগুলো ফেস করে। এই প্রবলেম তাদের ভোক্তাদের কাছ থেকে শুনতে চাই। আমরা একজনকে পেয়েছিলাম যিনি হলো যার পাওনা ছিল হলো এখানে খাজনা হিসাবে 4,657 টাকা পাওনা ছিল, কিন্তু ওনার কাছ থেকে এই অফিস থেকে 10,000 টাকা দাবি করা হয়। উনি 10,000 টাকা দিয়েছিলেন। পরবর্তীতে আমরা সেটার অস্তিত্ব পাই এবং পাওয়ার পরে আমরা সেই অর্থটা আপনার হলো আমরা যখন দেখি যে এটা নর্মাল অর্থ থেকে বেশি এবং আমরা পরবর্তীতে আরও যে কার্যক্রমগুলো পরিচালনা করছি আমরা জানার চেষ্টা করছিলাম যে ওনার কতটুকু খাজনা আছে। আমরা এই খাজনা কার্যক্রমটুকু দেখেছি এবং পরবর্তীতে আমরা এই যে এখানকার যিনি নায়েব সাহেব আছেন, এখানকার নায়েব আছে, তার ইতিপূর্বে আমরা আরও 2টা ভিডিও দেখেছিলাম যেখানে তিনি ঘুষ গ্রহণ করতেছিলেন বলে জানা যায়। আমরা এই সমগ্র প্রতিবেদন আজকে যে ঘটনাগুলো এবং পরবর্তীতে যে কার্যক্রম এর ইতিপূর্বে যিনি যে ঘটনাগুলো ঘটেছিল সমস্ত কার্যক্রমগুলো আমরা আমাদের রিপোর্টে উল্লেখ করব এবং কমিশনে এটাকে উত্থাপন করব। পরবর্তীতে কমিশনের সম্মতি সাপেক্ষে পরবর্তীতে আমরা আরও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করব। এটা আজকে আমাদের প্রতিবেদন আমরা কমিশনে দাখিল করব। কমিশনে দাখিল করে কমিশনের সিদ্ধান্তক্রমে খুব দ্রুত এর সিদ্ধান্ত আসবে আমরা এটা গ্রহণ করব। আমাদের কার্যক্রম হলো আমরা আজকের মতোভাবে আমাদের এনফোর্সমেন্ট কার্যক্রম শেষ। আমরা এই যে প্রতিবেদন আজকের 48 ঘন্টার ভিতরে আমরা জানাই দেবো এবং কমিশন অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদেরকে যেই সিদ্ধান্ত দেয়, ডিসিশন দেয়, আমরা সেইভাবে গ্রহণ করবো। আমরা এখানে ওনাদেরকে বর্তমান আমরা এখানকার এসিল্যান্ড মহোদয়কে জানিয়েছি। তার পরবর্তী এসিল্যান্ড যিনি আছেন তাদেরকে জানানো হয়েছে এবং জেলা প্রশাসনকেও জানানো হয়েছে বিষয়টা সম্পর্কে। তারা পরবর্তীতে ডিসিশন নেবে। মাহমুদুল হাসান শুভ্র, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, খুলনা। এটার জন্য আমাদের এটা আমরা কমিশনের সিদ্ধান্ত ছাড়া কোনো কার্যক্রম গ্রহণ করতে পারি না। আমরা কমিশনকে জানিয়ে দিব যে এর পরবর্তী তারা কি কার্যক্রম গ্রহণ করতে চায়। আমরা আমাদের রিপোর্টে উল্লেখ করবো এবং এর রিপোর্টের ভিত্তিতে যত দ্রুত সম্ভব আপনার হলো তারা সিদ্ধান্ত দিবে, আমরা তত দ্রুত সম্ভব মামলা বা অনুসন্ধান কার্যক্রমের দিকে যাব।